এই মুহূর্তে আমরা কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনবো। কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন প্রখ্যাত আলোচক হাফেজ কারি মাওলানা জাকির হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون ويخشونه ولا يخشون أحدا إلا الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সেই নবীগণ আল্লাহর বাণী প্রচার করতেন এবং তাকেই ভয় করতেন। তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না। হিসাব গ্রহণের জন্য মহান আল্লাহই যথেষ্ট। মহান আল্লাহ যথার্থই বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ। চমৎকার তেলাওয়াত শুনে আমাদের মনকে জয় করেছে হাফেজ কারি মাওলানা জাকির হুসাইন। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে একটি কবিতা শুনব। স্বরচিত কবিতা পেশ করছেন রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার সম্মানিত টিচার জনাব হযরত মাওলানা আলী আশরাফ স্যার। কবিতা পেশ করছেন হযরত মাওলানা আলী আশরাফ স্যার। হাফেজ ওলামা কল্যাণ পরিষদ বা ফাউন্ডেশন, হাফেজ কল্যাণ ফাউন্ডেশনে জানাই স্বাগতম। তোমরা সবাই দিনের দায়ী, নাস্তিকদের জম। আল কোরআনের বুলবুলিরা করেছে মিলন মেলা, সারা জীবন রাখব স্মরণ, গলায় পরে মালা। আল কোরআনের ধারক হলো হাফেজে কোরআন, রোজ হাসরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মেহমান। তোমরা আমার এই শহরের আল কোরআনের পাখি, কেমন করে খাঁচায় তোমায় বন্দি করে রাখি। করবে তোমরা কোরআন প্রচার সারা বাংলা ঘুরে, ডাক আসিলে পাখির মতো যাবে সেথায় উড়ে। হাফেজ কণ্ঠে যখনই শুনি আল কোরআনের সুর, হৃদয় মাঝে পাইছে তখন হেরার জ্যোতি নূর। তাদের ডাকা মিলন মেলায় আমরা ভীষণ খুশি, সারা জীবন রাখবো স্মরণ, থাকবো পাশাপাশি। আল কোরআনের বুলবুলিদের এই সুন্দর আয়োজন, ডাকলে মোরা আসবো ছুটে যখন প্রয়োজন। হাফেজ ওলামা এক সারিতে ঐক্যবদ্ধ হও, দিন প্রতিষ্ঠা এই মেলাতে দৃঢ় শপথ নাও। আল কোরআনের ডাকে মানুষ আসছে ঝাঁকে ঝাঁকে,
উড়বে এখন বিজয় নিশান বাংলাদেশের বুকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুবারকবাদ হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রিয় আলী আশরাফ স্যারকে চমৎকার কবিতা পেশ করবার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আসন গ্রহণের পর্ব শুরু করবো ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দোলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনারা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দোলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন একমাত্র আব্দুর রাজ্জাক বিন ফাদিল ভাই সঙ্গীতের যে সুর সেই সুরেই সে গাইতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের যোগ্যতাকে আরো ত্বরান্বিত করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। অনুষ্ঠানের পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত করছি আমরা, কারণেই করতে হচ্ছে। আমাদের মাঝে এই মুহূর্তে কথা রাখছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা প্রিয় ইয়াহিয়া ভাই, বশিরাবাদ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাজির হাসান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমার বাসা 3 নম্বর ওয়ার্ড দাসপুকুর। আমি এই ইমামদের মিলন মেলায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আপনার কারো সাথে ইমামদের দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ কাউসার হুসাইন, জন্ম বুলন্দ, থাকি এখন কাজলায়, সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। শহরে রাজারহাতা মসজিদে 31 বছর চলছে খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আর বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী মহানগরীর সভাপতি হিসেবে খেদমতে আছি। আর আপনাদের সাথে হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশন ভালোবাসি, একটু কাছে থাকার চেষ্টা করি। ওনারা বলা যায় জোর করে আমাকে উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিয়েছে। আপনাদের সকলের কল্যাণ কামনা করছি। ধন্যবাদ। রহমান মোস্তাক, আমি রাজশাহী হাফেজ ওলামা কল্যাণ ফেডারেশন থেকে আয়োজিত আজকের মিলন মেলায় দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু আমি আলেম সমাজ আমার এর ভিতরে নাই, তারপরেও যেহেতু আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সেজন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সেজন্য আমি ইমাম কল্যাণ পরিষদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে হাফেজ ওলামা ও মাওলানা মুহাদ্দিসদের আজকে আগমন মিলন মেলায় আপনাদের ঐকান্তিক ভালোবাসায় আমাকে এখানে উপস্থিত হতে আমি বাধ্য হয়েছি। যদি আমি এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা প্রোগ্রামে ছিলাম। আমি মুর্শিদিয়ান হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘ 10 বছর ধরে সহসভাপতি, কাজিয়াটা জামি মসজিদের সম্মানিত সদস্য, লক্ষ্মীপুর চৌরঙ্গি মসজিদের সম্মানিত সহসভাপতি। আমি রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক। আমি আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আগামী দিনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। হাফেজ ওলামা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত আইম্মে মাসাজিদ ওয়া উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সময় সংক্ষেপ, এই জন্য আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। আমি এতটুকুন বলতে চাই, আজকে হাফেজ ওলামা আলেম কল্যাণ পরিষদ যে আমরা গঠন করেছি, কেন গঠন হয়েছে? আসলে সর্বস্তরের হাফেজ আলেম ওলামা এদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করে এদের ইসলামী আন্দোলনকে যেন আরো মজবুত করা যায়, সমস্ত মানুষের কাছে ইসলামের বাণী, কোরআনের বাণী পৌঁছে দেওয়া যায়, এই জন্যই আজকে এই হাফেজ ওলামা কল্যাণ পরিষদ গঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় নির্যাতিত নিপীড়িত এই আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন। আজকে উন্মুক্ত পরিবেশ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। এই সুযোগে আমরা কোরআনের বাণী, ইসলামের বাণী ঘরে ঘরে মুসল্লিদের মাঝে যে যেখানে আমরা আছি সেখানে আমরা পৌঁছিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের বাণী, বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া, একটি হরফও যদি জানো সেটা পৌঁছে দাও। তাই আসুন, আমরা যারা মসজিদে আছি, যারা প্রতিষ্ঠানে আছি, অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানে আছে না কেন, প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সর্বস্তরের জনগণের কাছে ইসলামকে উপস্থাপন করি, ঐক্যবদ্ধভাবে ইসলাম মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমি ছুটি চেয়ে নিচ্ছি, আমি এবং রুহুল ভাই দুইজনই যাবো। রুহুল ভাই বক্তৃতা দেবে, দুইজনে চলে যাব। রুয়া ইসলামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন সেটা স্থগিত করেছে, তার প্রতিবাদে ওখানে একটি সমাবেশ হবে, আমরা ওখানে যাব। একটু দুঃখিত, সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। সময় স্বল্প হলেও কথা রেখেছেন আমাদের প্রিয় মাওলানা ইয়াহিয়া ভাই। অনুষ্ঠানে এ পর্যায়ে কথা রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা আব্দুল করিম স্যার। হাফেজ ওলামা কল্যাণ পরিষদের আজকের এই ফাউন্ডেশনের আজকের এই প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে। আমরা বিভিন্ন অঞ্চল থেকে এখানে সমবেত হয়েছি। আলেমদের আজকের এই মিলন মেলা, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেমগণ।
এই শ্রেষ্ঠ সন্তানরা যদি জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে তাহলে এই দেশ এই জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে বলে আমাদের বিশ্বাস। তো ভবিষ্যতে এই ওলামা ফাউন্ডেশন, হাফেজ ওলামা ফাউন্ডেশন আরও সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন, পাশাপাশি আমাদের আশপাশে যারা আছে তাদেরকেও সেই প্রোগ্রামে সংযুক্ত করার আমরা চেষ্টা করব। একটি ঘোষণা দিয়ে শেষ করব যে আমি একটু জানতে চাচ্ছি যে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় একদিন হলেও পড়েছেন কে কে? একটু কষ্ট করে হাতটা দেখান। আলহামদুলিল্লাহ, অধিকাংশই তো ওখানকার। একটু হাতটা নামান, কষ্ট দিলাম। পুরাতন ছাত্ররা এবং নতুন ছাত্ররা মিলে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা সেই 1957 সাল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যারা বেঁচে আছেন তাদের উদ্যোগে পুনর্মিলনী হতে যাচ্ছে। এই পুনর্মিলনীতে 1300 টাকা চাঁদা ধরা হয়েছে। আমাদের হাফেজ অ্যাডভোকেট সোহাইব আক্তার দায়িত্বে আছে। ডেট একটা ঘোষণা করা হয়েছিল, এটা হয়তো চেঞ্জ হবে। তো যারা আছেন আমি সকলের কাছে মাদ্রাসার হয়ে অনুরোধ করব আপনারা সকলেই রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের পরিচিতজন যারা আছে তাদের সকলকে সামিল করার চেষ্টা করবেন। এই উত্তরবঙ্গের এটা একটা সর্বশ্রেষ্ঠ মিলন মেলায় যেন পরিণত হয় সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের তো অনেক প্রতিষ্ঠানের সাথে আছি, একাধিক প্রতিষ্ঠানের সাথে আছে এবং আপনারা বিশ্বাস করানো সভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদিকুল হক, জন্মস্থান ভাটাপাড়া, থাকি মসবা খান পাশনা মারুয়ার। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলা নাচন থানা। আমি রাজশাহী মহানগরীর সাদুরপুর এলাকায় থাকি। লক্ষ্মীপুর চৌরঙ্গি জামে মসজিদের খতিব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর সভাপতি দায়িত্ব পালন করি। পুঠিয়া ডিগ্রি কলেজ, যেটা লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতন, এই প্রতিষ্ঠানের আমি ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি নাজির আহমদ, পিতা মৃত্যু বাবুল আলী মোল্লা, বাগেরহাট মোল্লাহাট গুল। বর্তমান দায়িত্বে আছে পাঠাপাড়া ফারুকিয়া হাফেজিয়া মাদ্রাসা। আজকে আমার 23 পদচ্যুত আর ইমাম খতিব এই সামনে বাগেরহাট মসজিদ, ওখানে 30 বছর চলতেছে। আমি সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ওসমান গনি, দেশের বাড়ি জামালপুর, এখান থেকে বহু দূর সকলে জানেন। বর্তমানে বাড়ি আমার ডিঙ্গেডোবা ব্যাংক কলোনি, ভাটাপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিবের দায়িত্ব মাত্র 28 বছর চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা বিভাগীয় একটি অন্যতম পুরাতন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের যশ খ্যাতি জায়গা জমি অনেক কিছু আছে। আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তোমারি রহমে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো মাফ করে দাও জানা আমি সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভার গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়।
করেছি। 2 নাম্বার ছিল গোলে বল নিক্ষেপ, এইখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। আর ফু দিয়ে বেলুন ফাটানো, যে কাজটা অত্যন্ত কঠিন কাজ, এবং আমি দেখলাম যে আমাদের বেলুনগুলি আন্তর্জাতিক মানের বেলুন, মানে এত শক্ত, আমি হয়রান হয়ে গেছি, আমি পারিনি। তো এই গুরুত্বপূর্ণ কাজে যারা অংশগ্রহণ করেছেন। জি ভাইরা, আরেকটু দাঁড়ালাম। এই যে ফাউন্ডেশন কেমন লাগছে বলেন তো? এখানে যারা আমরা আছি, যারা এখনো সদস্য হন নাই, তারা আমাদের এখানে ফর্ম আছে ওলামা কল্যাণ ফাউন্ডেশনের, আপনারা ফর্ম পূরণ করে সদস্য হবেন। পারা যাবে না? যারা এখন হন নাই, যাওয়ার সময় পূরণ করে সদস্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে মনোজাতের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে। তার আগেই পুরস্কার বিতরণী। আমাদের প্রথম খেলা যেটি হয়েছিল ঝুড়িতে বল নিক্ষেপ, আজকের এই ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন, তৃতীয় স্থান হুসাইন দেওয়ান, মোহাম্মদ হুসাইন দেওয়ান আছেন। পুরস্কার উঠিয়ে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দরা। হ্যাঁ, ঝুড়িতে বল নিক্ষেপ তৃতীয়, হ্যাঁ ভাই রুল ভাই, হ্যাঁ তৃতীয় স্থান পুরস্কার উঠিয়ে দিচ্ছেন আজকের আমাদের অতিথিবৃন্দ। আলহাজ আমার মিঠু মামা উপস্থিত আছেন, মুস্তাক ভাই আছেন, রানা ভাই আছেন, এবং আমাদের ওলামা একরাম সবাই উঠায় দিচ্ছেন। জি, এবং এই পর্যায়ে পুরস্কার নেবেন ঝুড়িতে বল নিক্ষেপের প্রথম স্থান অধিকারী হাফেজ মাওলানা আব্দুল আজিজ মিলন। হাফেজ মাওলানা আব্দুল আজিজ মিলন ভাইকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। জি, তিনি ঝুড়িতে বল নিক্ষেপে প্রত্যেকবার তিনি বল ফেলতে সক্ষম হয়েছেন এবং প্রথম স্থান অধিকার করেছেন। এবার গোলে বল নিক্ষেপ, অর্থাৎ 2টি বার মাঝখানে পায়ে শট দিয়ে গোলে বল নিক্ষেপ করা, আমাদের তৃতীয় স্থান অধিকার করেছেন মাজিদুর রহমান। জি, আমাদের সুপরিচিত মুখ, হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ এবং সকল বিষয়ে যে তৎপর থাকে একটি ভাই মাজিদুর রহমান। এবার দ্বিতীয় স্থান আল আমিন, হাফেজ মাওলানা আল আমিন, সামনে আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ। তিনি সেখান থেকে আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, পুরস্কার নিচ্ছেন আল আমিন ভাই। এবার প্রথম স্থান অধিকার করেছেন গোলে 2 বারের মাঝে বল পা শট করে যিনি প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। এই তো আরিফ ভাই, হাফেজ আরিফুল ইসলাম। জি, হাফেজ আরিফুল ইসলাম ভাই পুরস্কার নিচ্ছেন। তিনি প্রথম স্থান অধিকার করেছেন বারে বল নিক্ষেপ করে। ফুটবল তিনি কিক করে প্রথম স্থান অধিকার করেছেন। এবার ফু দিয়ে বেলুন ফাটানো কঠিন একটি খেলা, সেই খেলায় তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ। মোহাম্মদ রমজান আলী ভাইকে মোবারকবাদ, পুরস্কার নিচ্ছেন রমজান আলী ভাই। জি, এই পর্যায়ে ফু দিয়ে বেলুন ফাটানো খেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাফেজ নাজিমউদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশন। নাজিমউদ্দিন ভাইকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি, পুরস্কার উঠায় দিচ্ছেন আজকের মেহমান বৃন্দ। এবার লাস্ট যিনি প্রথম স্থান অধিকার করেছেন, ফু দিয়ে বেলুন ফাটিয়ে প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ জাকির হুসাইন, মাজিদের বন্ধু জাকির হুসাইন। জি, এই পর্যায়ে পুরস্কার নিচ্ছেন জাকির হুসাইন, পুরস্কার উঠিয়ে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। এর মধ্যে দিয়ে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। সবাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আজকের পুরস্কারের যাবতীয় যা খরচ, অর্থাৎ পুরস্কার আমাদের হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা হযরত মাওলানা, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা রুহুল আমিন ভাই আজকের এই পুরস্কারের যাবতীয় খরচ বহন। আচ্ছা, তার আগে একটি ঘোষণা, তা হচ্ছে আজকের এই মিলন মেলায় আপনারা আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হই তাহলে এইটা আরো সামনে সুন্দর হোক,
বেগবান হোক। আরও অনেকেই এবার 150 জন আমাদের ডেলিগেট ফি জমা দিয়ে আজকে অংশগ্রহণ করেছেন, আগামীতে 1500 হোক আমরা সবাই চাইতো। তাহলে আমাদের ফর্ম বিতরণ ফর্ম রয়েছে, আপনারা এখনই আপনাদের মাঝে দিয়ে দিবেন ফর্মগুলো। যারা বলতে অধিকাংশ এখানে ফর্ম পূরণ করেন নাই, আপনার ফর্মটা নেবেন, 50 টাকা ফি দিয়ে ছবি সহ আপনারা ফর্মটা জমা দিবেন, পরে জমা দিবেন। জি, এ পর্যায়ে আমি মোনাজাত এবং কিছু আলোচনা রেখে মোনাজাত করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সকলের সুপরিচিত মুখ, আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা রহমতুল্লাহ হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া যে আজকের হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই সুন্দর আবহাওয়ায় একটা সুন্দর মেলায় আমাদেরকে একত্রিত হওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলবো না, আমার দায়িত্ব দোয়া। একটু পরামর্শ দেব। যে কোনো জিনিস যখন শুরু হয় তখন একটু বেগবানি হয়, হতে হতে কিছুদিন পরে একটু ঢিলা ঢালা হয়ে যায়। আমরা কিন্তু আর এটিকে ঢিলা ঢালা হতে দেব না ইনশাআল্লাহ। আর ঢিলে ঢালা হওয়ার পিছনে আমার ছোট্ট অভিজ্ঞতা, আমার ইউনিভার্সিটি থেকে শুরু করে যে প্রোগ্রামগুলি অনেক লং টাইম পরে হওয়া, এর জন্য ঘন ঘন করতে হবে। একটা টাইম, একটা মাসের বা 3 মাস পরে, কমপক্ষে বছরে 2টি প্রোগ্রাম হওয়াই ফরজ, এর বেশি হলে আরো ভালো। বিভিন্ন উপলক্ষে আমরা এই আয়োজনগুলো আমরা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের পারস্পরিক মত বিনিময় হবে, পরিচিতি হবে। আমাদের যে উদ্দেশ্যে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত, এই ফাউন্ডেশনের সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। আসুন, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, অনেকে বিভিন্নভাবে জর্জরিত আছেন। বিশেষ করে আমাদের ইন্ডিয়া, ফিলিস্তিনের মুসলমান নরনারী, আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাই নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ পাক আমাদের দোয়ার বরকতে সবার নিপীড়ন নির্যাতনকে যেন আল্লাহ পাক দূর করে দেন। যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজ 1 মে 2025 সাল রাজশাহী হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা শেষে আপনারই পাক দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের ছেড়ে আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ময় মুরব্বী ওস্তাদ বুজুর্গ বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষীগণ, আয় আল্লাহ, দেশে বিদেশে মাঠে ময়দানে গোরস্থানে যারা যেখানে শুয়ে আছেন কবরে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের রুহের মাগফিরাত দান করুন। আল্লাহ তাদের কবরের জিন্দেগিকে আল্লাহ জান্নাতের জিন্দেগি বানাই দিন।
রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা যারা বেঁচে রয়েছি, আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন পরিবার পরিজন সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসীগণ, আল্লাহ আসমান জমিনি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ খাস করে এদেশের ওলামা ফুজালা হুফাজ হুজ্জাজে কেরাম, এদেশের শ্রেষ্ঠ জাতির সন্তানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, এদেশের জনসেবায় যারা ব্যস্ত, জনসেবক হিসাবে যারা আল্লাহ আমাদের কাছে সমাদৃত, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহ এ দেশের জাতির উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করুন। আল্লাহ দেশ ও জাতির কল্যাণ দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের হাফেজ ওলামা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক যে উদ্দেশ্যের আজকের আয়োজন, আল্লাহ আপনি আয়োজনকে কবুল করে নিন। আল্লাহ এর মাঝে বরকত দিয়ে দিন। আল্লাহ আমাদের ঈমান আমলের মজবুতি দিয়ে দিন। আগামীতে যেন এর থেকে আরো ভালো আমরা অনুষ্ঠান করতে পারি তৌফিকটুকু এনায়েত করুন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মনের মাঝে অনেকের দোয়া অনেকের চাওয়া, আল্লাহ আপনি প্রত্যেকের অন্তর খবর জানেন, অন্তর্জামী আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দিলের নেক দোয়াগুলি নেক বাসনাগুলি আল্লাহ কবুল করে নিন। আয় আল্লাহ, নিপীড়িত নির্যাতিত আল্লাহ ইন্ডিয়া ও ফিলিস্তিনের আল্লাহ মুমিন মুসলমান নর নারীদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ খায়র ও বরকত দান করে দিন। আল্লাহ তোদের সুস্থ করে দিন। আবার ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক এনায়েত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। বিভিন্ন স্থান থেকে যেখান থেকে যারা এসেছেন, বিশেষ করে কাঠ কর্তৃপক্ষ আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করেছেন। তারা আমাদের